সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে বাসায় সবাই ভালো আছো। আমিও ভালো আছি। গত ক্লাসের ন্যায় আবারও অনলাইন ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। মৃণালকান্তি খা, প্রভাষক, ভূগোল, শিমুরজা, এমপি কলেজ, মৌতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা সবাই একটু খেয়াল করো। ভূগোল দ্বিতীয় পত্র, জনসংখ্যা দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ ভূগোল দ্বিতীয় পত্রের জনসংখ্যা দ্বিতীয় অধ্যায়। জনসংখ্যা দ্বিতীয় অধ্যায়ে যে বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করবো, আলোচ্য বিষয় অভিগমন। অভিগমন নিয়ে আমি তোমাদের সামনে ক্লাস নেব। তো প্রথমে আলোচনা করব অভিগমন কাকে বলে বা অভিগমন কি, অভিগমনের কারণ সমূহ আলোচনা করো, অভিগমনের অর্থনৈতিক প্রভাব ও ফলাফল সমূহ বিশ্লেষণ করো। এই তিনটি বিষয় হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয়। তোমরা অভিগমন শব্দটি সবাই সুপরিচিত বা প্রাচীনকাল থেকেই এই শব্দটির সাথে তোমরা সবাই জড়িত আর কি। তো প্রথমে আমরা অভিগমন কাকে বলে জানার আগে আমরা অভিগমন সম্পর্কে একটু ধারণা লাভ করি বা কেনই বা অভিগমনের প্রয়োজন আছে। মানুষের প্রাচীন কাল থেকে প্রয়োজনীয় চাহিদা পূরণ করার জন্য একের পর এক স্থান থেকে অন্য স্থান যুগ যুগ ধরে অভিগমন হচ্ছে। যেমন পূর্বে মানুষ অভিগমন করত এক স্থান থেকে অন্য স্থানে পায়ে হেঁটে, কারণ তখন পায়ে হাঁটা ছাড়া বিকল্প কোনো চিন্তা চেতনা অতীতের আমলে ছিল না। যুগের পরিবর্তনের সাথে সাথে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, অর্থাৎ উট চাকাযুক্ত বিভিন্ন প্রযুক্তির গাড়ি। বর্তমান সময়ে উন্নত প্রযুক্তির সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে অভিগমন দ্রুত সময়ের জন্য, স্বল্প সময়ের জন্য, এবং অভিগমনের ফলে যে তথ্যগুলো পেয়ে আমরা সেগুলো বাসায় বসে অভিগমনের না হলেও তথ্যগুলো পেয়ে যাচ্ছি আর কি। কিন্তু সেটা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আমরা অভিগমনের দ্বারা বা বাসায় বসে বিভিন্ন তথ্যগুলো পেয়ে থাকি। তাহলে আমরা অভিগমন প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত কীভাবে চলে আসছে এবং চলমান প্রক্রিয়া, আমরা সেটা অভিগমন সম্পর্কে একটু ধারণা জানতে পেরেছি। তাহলে প্রথমে এবার জানতে হবে যে অভিগমন কাকে বলে। অভিগমন হলো মানুষের আবাস স্থলের সাময়িক ও স্থায়ী পরিবর্তন, অর্থাৎ মানুষ যেখানে বসতি গড়ে তুলবে অথবা বসবাস করবে তারই উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে যে স্থানান্তরিত হয় সেটি হলো অভিগমন। তাই বলতেছে যে মানুষের আবাসস্থলের স্থায়ী ও সাময়িক পরিবর্তন, সেটি হলো অভিগমন। ভূগোলবিদ ক্লার্ক তিনি বলছে, বাসস্থান পরিবর্তন করার উদ্দেশ্যে কোনো দেশের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে, অর্থাৎ গ্রাম থেকে শহর, শহর থেকে নগর, নগর থেকে মহানগর, মহানগর থেকে অনাবেশন, অর্থাৎ একটি দেশের অভ্যন্তরীণ সীমারেখার মধ্যে যে স্থানান্তরিত হয় সেটি হলো অভিগমন। আর অভিগমনটা কিন্তু মূলত আমাদের উদ্দেশ্য থাকতে হবে যে বসবাস করার উদ্দেশ্যে বা অন্য কোনো চিন্তা চেতনায়, আর সেটি হলো কিন্তু স্থায়ী বসতি রূপে রূপান্তরিত হবে এবং অভিগমনের অনুরূপ লাভ করবে। অর্থাৎ তিনি কি বলছেন? তিনি বলছেন বাসস্থান পরিবর্তন করার উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে যে স্থানান্তরিত হয় সেটি হলো অভিগমন। ভূগোলবিদ পিটারসন তিনি বলতেছেন যে অভিগমন বলতে কোনো ব্যক্তি যদি একটি সমাজ ব্যবস্থা থেকে অন্য একটি সমাজ ব্যবস্থার মধ্যে স্থানান্তরিত হয় বা গমন করে তাহলে সেটাকে আমরা অভিগমন বলতে পারি। অর্থাৎ অভিগমন তার একটি উদ্দেশ্য থাকতে হবে, সেই উদ্দেশ্য অনুযায়ী আমরা যখন এক স্থান থেকে অন্য স্থানে গমন করব সেটি আমরা অভিগমন বলতে পারি। তাহলে আমরা প্রথমে অভিগমনের সংজ্ঞাটি পেয়েছি, অর্থাৎ অভিগমন কি বা অভিগমন কাকে বলে। নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই অভিগমন সম্পর্কে বুঝতে পেরেছ
যে অভিগমন আমাদের কেনই প্রয়োজন জানা। তাহলে নিঃসন্দেহে তোমরা সবাই অভিগমন কাকে বলে সবাই বুঝতে পেরেছ। তাহলে অভিগমন যে কাকে বলে তার থেকে আমরা একটি শিকন ফল দেখতে পাচ্ছি। এখানে শিকন ফল কি আছে আমরা খেয়াল করি। অভিগমন কাকে বলে তা বলতে পারবে। খুব সুন্দর একটি কথা, অভিগমন কাকে বলে তা বলতে পারবে। নাম্বার 1। তাহলে আমরা অভিগমন সম্পর্কে যে সংজ্ঞাটি পেয়েছি, সাথে সাথে তার একটি শিকন ফল আছে সেটাও আমরা জানতে পেরেছি। এবার আলোচনা করব অভিগমনের কারণ সমূহ। তাহলে অভিগমনের কারণ আছে, তোমরা সবাই জানো যে অভিগমন একটি চলমান প্রক্রিয়া। যেখান থেকে মানুষের জন্ম হয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অভিগমন চলমান। এটি কারোর জন্য অপেক্ষায় বসে থাকে না, কেউ না কেউ কোনো না কোনো উদ্দেশ্যে আমাদের অভিগমন করতে হচ্ছে বা হয়। এই অভিগমন মূলত দুইটি পর্যায়ে সংগঠিত হয়, একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে আন্তর্জাতিক। অর্থাৎ অভিগমনের কারণ দুইটি অংশে বিভক্ত করতে পারি, একটি হচ্ছে অভ্যন্তরীণ, 2 নম্বর হচ্ছে আন্তর্জাতিক। তাহলে অভ্যন্তরীণ জিনিসটা কি আমরা সবাই একটু জানি। অভ্যন্তরীণ হলো নিজ দেশের মধ্যে, যেমন আমরা বাংলাদেশে বাস করি, বাংলাদেশে একটা ভৌগোলিক সীমারেখা আছে, সেই সীমারেখার মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে যে গমন করে বা স্থানান্তরিত হয় সেটা হচ্ছে অভ্যন্তরীণ অভিগমন। তাহলে অভ্যন্তরীণ অভিগমন সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং কী কী কারণে আমরা অভ্যন্তরীণভাবে অভিগমন হই, সেই কারণগুলো আমরা সবাই একটু বোর্ডে খেয়াল করি। অভ্যন্তরীণ অভিগমন। তাহলে কোন কোন কারণে অভ্যন্তরীণভাবে অভিগমন হতে পারি বা হয় সেগুলো আমরা দেখি। বিভাবজনিত কারণ, 2 অর্থনৈতিক কারণ, 3 পিতামাতার চাকুরির কারণে, 4 নিরাপত্তা অভাব, 5 কৃষি জমি হ্রাস, 6 রাজনৈতিক কারণ, 7 ব্যবসা বাণিজ্যের কারণ। এই 7টি হলো অভ্যন্তরীণভাবে আমরা অভিগমন করতে পারি। 1 বিবাহজনিত কারণ। তোমরা সবাই জানো যে বিবাহজনিত অভ্যন্তরীণ কারণের মধ্যে অন্য একটি কারণ হলো বিবাহজনিত কারণ। কারণ আমাদের সমাজে যে নিয়মটি আছে যে মেয়েদের বিয়ে দেওয়ার পরে বা বিবাহ হওয়ার পরে তারা স্বামীর স্থলে চলে যেতে হয়। অর্থাৎ যদি আমরা গ্রাম থেকে শহরে বিয়ে দেয় তাহলে বিবাহজনিত কারণে সে গ্রাম থেকে শহরে চলে যেতে হয়। আবার যদি শহর থেকে গ্রামে বিয়ে হয় ছেলে বা মেয়ে, তখন শহর থেকে গ্রামে, অর্থাৎ বিবাহজনিত কারণে অভ্যন্তরীণ সীমারেখার মধ্যে গ্রাম থেকে শহর, শহর থেকে নগর, এক স্থান থেকে অন্য স্থানে অভিগমন হতে পারে। আর সে তার কারণ বিবাহজনিত কারণ। নাম্বার 2 অর্থনৈতিক কারণ। তাহলে কোন কারণে আমরা অর্থনৈতিকভাবে অভিগমন হই? যে অভ্যন্তরীণ কারণের মধ্যে অন্য একটি কারণ হলো অর্থনৈতিক কারণ। কারণ আমাদের জীবনযাত্রার মান নিশ্চিত করার জন্য, অর্থ উপার্জন করার জন্য, পরিবারের ভরণ পোষণের দায় দায়িত্ব সঠিকভাবে পালন করার উদ্দেশ্যে যখন গ্রাম্য পরিবেশে অর্থ ইনকাম করা বা উপার্জন ক্ষমতা কম হয়ে যায়, তখন আমরা বাধ্য হয়ে কিন্তু গ্রাম থেকে শহরে, যেখানে আমাদের আয়ের
উৎস আছে, তখন আমরা অর্থনৈতিক কারণে আমরা অভিগমন করতে পারি বা হই। নাম্বার 3, পিতামাতার চাকরির কারণে। খুব সুন্দর একটা কথা বলছে যে জন্মগ্রহণ করলাম আমি গ্রামের যে কোনো একটি স্থানে বা শহরের যে কোনো একটি স্থানে, পিতামাতার চাকরির কারণে আমাদের যখন বাবা অথবা মায়ের ট্রান্সফার করে দেয় বা জায়গা পরিবর্তন করে দেয়, তখন আমরা কিন্তু বাধ্য হয়ে পিতামাতার সাথে আমরা অভিগমন হই, আর পিতামাতাও কিন্তু বাধ্য হয়ে আমাদেরকে নিয়ে যেতে হয়। ঠিক আমরা গ্রাম থেকে শহর, শহর থেকে নগর, নগর থেকে মহানগর, এভাবে আমাদের পিতামাতার চাকরির কারণে আমাদের অভিগমন হতে হয়। আর এটি হলো আমাদের অভিগমনের একটি গুরুত্বপূর্ণ কারণ, সেটি হচ্ছে পিতামাতার চাকরির কারণ। নাম্বার 4, নিরাপত্তার অভাব। আমরা জন্মগ্রহণ করার পরে কোনো সমাজ ব্যবস্থায় যদি আমাদের নিরাপত্তা বা সামাজিক শৃঙ্খলাবোধ ইত্যাদি যখন সমস্যার সৃষ্টি হয়ে যায় বা আমরা প্রয়োজন মনে করি যে এ অঞ্চলে থাকলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, সন্তান সন্ততি নিয়ে বা স্ত্রী নিয়ে এ অঞ্চলে বসবাস করা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে, তখন বাধ্য হয়ে কিন্তু আমরা নিরাপত্তার অভাবে যেখানে নিরাপত্তা পেতে পারি ঠিক সেখানে কিন্তু আমরা অভিগমন করি, অর্থাৎ বাসা ভাড়া নেই, নইলে স্থায়ীভাবে আমরা বসতি গড়ে তুলে সেখানে আমরা অভিগমন হই। আর তার কারণ হচ্ছে নিরাপত্তার অভাব। নাম্বার 5, কৃষি জমি হ্রাস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই জানো বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও যেভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে কিন্তু কৃষি জমির পরিমাণ আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে, কারণ জনসংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে তখনই কিন্তু বসতি আমাদেরকে প্রয়োজনের তাগিদে রাস্তার পাশে ফাঁকা বিলে বা গ্রাম পরিবেশের যেখানে ফসল হচ্ছে সেখানে কিন্তু আমরা বসতি গড়ে তুলতে বাধ্য হচ্ছি, যার জন্য আমাদের কৃষি জমির পরিমাণ আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে। তাহলে আমরা কেন কৃষি জমির জন্য আমরা অভিগমন হব? যখন আমাদের কৃষি জমির পরিমাণ আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে, কম হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে, আমাদের জীবন জীবিকা নির্ভর করার মান বা ব্যয়ভার করার, ভরণ পোষণ করার খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তখন আমরা বাধ্য হয়ে কী করি, কৃষি জমির পরিমাণ আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে, তখন আমরা আয় উপার্জন করার জন্য গ্রাম থেকে শহরে অভিগমন হচ্ছি। এটা হতে পারে স্থায়ী, হতে পারে অস্থায়ী। প্রথমে অস্থায়ী শুরু হয়, তারপর আস্তে আস্তে ইনকাম করতে করতে আমরা যখন ভালো অঙ্কের টাকা সংগ্রহ করতে পারি, তাহলে আস্তে আস্তে আমরা সেখানে খোলা পরিবেশে আমরা জায়গা কিনি। তারপর আস্তে আস্তে কী করি, বসতি গড়ে তুলি। বসতি গড়ে তোলার সঙ্গে সঙ্গে সেটি আমাদের কিন্তু স্থায়ীভাবে অভিগমন হয়ে যাচ্ছে। আর সেটি কারণ হচ্ছে কিন্তু কৃষি জমি হ্রাস, অর্থাৎ কৃষি জমি কম হয়ে যাওয়ার কারণে আমাদের অভিগমন করতে আমরা বাধ্য হচ্ছি। নাম্বার 6, রাজনৈতিক কারণ। অভ্যন্তরীণ অভিগমনের আরও একটি কারণ হল রাজনৈতিক কারণ। কারণ রাজনৈতিক পর্যায়ে অর্থাৎ সরকার যখন পরিবর্তন হয়ে যায় তখন বিরোধী দলের উপর অনেক সময় অহিংসা মনোভাব বা নেতিবাচক প্রভাব সৃষ্টি হতে পারে বা হয়। যখনই হয় তখন মানুষ কিন্তু বাধ্য হয়ে, অর্থাৎ রাজনৈতিক কারণে তখন গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে বা নগরে স্থানান্তরিত হয়। আর সেটি হচ্ছে আমাদের রাজনৈতিক কারণ। তারপর আছে ব্যবসা বাণিজ্যের কারণ। অভ্যন্তরীণ অভিগমনের আরেকটি অন্যতম কারণ হচ্ছে ব্যবসা বাণিজ্যের কারণ। আমাদের ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে, অর্থাৎ যেখানে আমাদের আয়ের উৎস আছে, অর্থ ইনকাম হয়, সহজে আমরা জীবনযাত্রা মান উন্নত পরিবেশের সাথে সামাজিকভাবে বসবাস করতে পারি, বিভিন্ন ধরনের চিন্তা চেতনা করতে পারি, তখন বাধ্য হয়ে কিন্তু আমরা ব্যবসা বাণিজ্যের সাথে পরিবার পরিজন নিয়ে আমরা অভিগমন করি বা অভিগমন হয়ে আসছে। এই 7টা বিষয় ছিল অভ্যন্তরীণ অভিগমন। তাহলে আমরা অভিগমনের কারণ দুটো অংশ পেয়েছিলাম, একটি হচ্ছে অভ্যন্তরীণ অভিগমন। তাহলে অভ্যন্তরীণ অভিগমনের কী কী কারণগুলো পেয়েছি সবাই একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। একটা হচ্ছে বিবাহজনিত কারণ, অর্থনৈতিক কারণ, পিতামাতার চাকরির কারণে নিরাপত্তার অভাব, কৃষি জমি হ্রাস,
রাজনৈতিক কারণ, ব্যবসা বাণিজ্যের কারণ। এই 7টি কারণে কিন্তু আমরা কি হয় অভ্যন্তরীণভাবে অর্থাৎ নিজ দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে আমরা অভ্যন্তরীণভাবে অভিগমন হই। তাই নাম্বার 2 কি ছিল? আন্তর্জাতিক অভিগমন। দেখি তাহলে আমরা আন্তর্জাতিক অভিগমনে কীভাবে আমরা অভিগমন করতে পারি বা অভিগমন হচ্ছে। নাম্বার 2 আন্তর্জাতিক অভিগমন। প্রথমে জানতে হবে যে আন্তর্জাতিক অভিগমন কি। তোমরা সবাই জানো নিজ দেশের বাইরে যখন আমরা কোনো দেশে প্রবেশ করি, স্থায়ী হোক বা অস্থায়ী হোক, সেটি হলো আন্তর্জাতিক অভিগমন। তাহলে কি বলছে? বাংলাদেশ থেকে কোনো মানুষ যদি আমরা ভারতে, পাকিস্তান, আমেরিকা যুক্তরাজ্যে, চীন প্রভৃতি দেশে যদি আমরা অভিগমন বা স্থানান্তরিত হই, তাহলে সেটি হচ্ছে আন্তর্জাতিক অভিগমন। তাহলে কী কী কারণে আমরা আন্তর্জাতিক অভিগমন হই বা হতে পারি আমরা সেটা সহজে জানি। রাজনৈতিক কারণ, এখানেও কি কথা উঠে আসছে রাজনৈতিক কারণ। ধর্মীয় প্রভাব, 3 শিক্ষাগত কারণ, 4 চাকরি ও গবেষণা, 5 অর্থনৈতিক কারণ। এই 5টি হচ্ছে আন্তর্জাতিক অভিগমন। প্রথমে কি বলছে? রাজনৈতিক কারণ। অভ্যন্তর অভিগমনের মধ্যে কিন্তু আমরা রাজনৈতিক অভিগমন আলোচনা করে আসছি, কিন্তু আন্তর্জাতিকভাবে কিভাবে আমাদের রাজনৈতিক কারণটা অভিগমন হয় এটা জানার প্রয়োজন আছে। কোনো কারণে সরকার পরিবর্তন হলে বা প্রেক্ষাপট পরিবর্তন হলে দেশের মধ্যে যখন রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করে, অশান্তি বিরাজ করে, তখন রাজনৈতিক বড় বড় নেতারা বাধ্য হয়ে দেশ ত্যাগ করেন। এই দেশ ত্যাগ করার কারণটা হচ্ছে রাজনৈতিক কারণ, আর সেটি কিন্তু হতে হয় আন্তর্জাতিকভাবে। কারণ নিজ দেশের থেকে অন্য দেশে যখন স্থানান্তরিত হচ্ছে, গমন করছে, আর সেটি হলো আমাদের আন্তর্জাতিক কারণ। তাহলে আমরা রাজনৈতিক কারণটা এই সন্দেহ বুঝতে পেরেছি। নাম্বার 2 ধর্মীয় প্রভাব। কোনো সরকারের আমলে একটি দেশে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস করে আসছে। কোনো কারণে যদি প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, অমানবিক ব্যবহার, নেতিবাচক প্রভাব প্রভৃতি বিস্তার করে, তখন মানুষ বাধ্য হয়ে নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে স্থানান্তরিত হয় বা গমন করে, আর সেটি কিন্তু ধর্মীয় প্রভাব। আর ধর্মীয় প্রভাবের ফলে নিজ দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হয়, আর সেটি হলো আমাদের আন্তর্জাতিক অভিগমন। এমনকি শিক্ষাগত কারণ। তোমরা সবাই জানো এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স অর্থাৎ উচ্চতর শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যে আমরা নিজ দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হই। 1 বছর, 2 বছর, 5 বছর। কোনো কারণে আমরা শিক্ষাগত উচ্চশিক্ষা লাভ করতে যেয়ে আমরা অনেক সময় কিন্তু স্থায়ীও হতে পারি বা হয়, আর সেটি মূলত কিন্তু শিক্ষাগত কারণের উপর ভিত্তি করে আন্তর্জাতিক অভিগমন সৃষ্টি হয় বা আন্তর্জাতিক অভিগমনের উপরে আমরা নির্ভরশীল। তাহলে শিক্ষাগত কোন কোন বিষয়ের উপরে আমরা অভিগমন হচ্ছি আন্তর্জাতিকভাবে, সেটা কিন্তু আমরা সুন্দরভাবে প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছি। তারপরে আছে চাকরি ও গবেষণা। খুব সুন্দর একটি কথা বলছে, চাকরি ও গবেষণা। আমরা বাংলাদেশে চাকরি করছি, দেখা যাচ্ছে কোনো একটি বিষয় রিসার্চ বা গবেষণা করার জন্য আমরা নিজ দেশ থেকে অন্য দেশে
পাড়ি দিচ্ছি, অর্থাৎ স্থানান্তরিত হচ্ছি। সে দেশে 2 বছর 5 বছর কোনো একটি বিষয়ের উপরে, যেমন তোমরা যদি ভূগোল বিষয় নিয়ে অনার্স মাস্টার্স করে সেখানে শিক্ষকতা করো, তার শিক্ষকতা করার পরে যদি কোনো শিক্ষক মনে করে আমি একটি বিষয়ের উপরে গবেষণা করব, পিএইচডি করব, তাহলে সেই শিক্ষক ভূগোলে যতগুলো অংশ আছে সেই অংশের একটি মাত্র অংশ, হতে পারে মৃত্তিকা, হতে পারে পরিবেশ, হতে পারে জেলে সম্প্রদায়, যে কোনো বিষয়ের উপরে তারা চাকরি ও গবেষণা করতে পারে। আর চাকরি ও গবেষণা করার জন্য তারা নিজ দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হয়, সেটি হচ্ছে গবেষণা করার জন্য। আর এটি হলো আন্তর্জাতিক অভিগমন। নম্বর 5, অর্থনৈতিক কারণ। আমরা দেখছি বাংলাদেশে অসংখ্য মানুষ বিদেশে কর্মরত আছে, তারা সেখানে অর্থনৈতিকভাবে অর্থ উপার্জন করে নিজ দেশের পাঠিয়ে দিচ্ছে। আর পাঠিয়ে দেওয়ার পরে কী হচ্ছে, নিজ দেশের অর্থনৈতিক কাঠামো সচ্ছল হচ্ছে এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সচ্ছল হওয়ার পাশাপাশি পরিবারের আত্মীয় স্বজন প্রত্যেকে লাভবান হচ্ছে। আর এটি হলো অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ শুধু নিজের জন্য নয়, দেশের জন্য। আগে দেশ উপকৃত হয়, তারপরে ব্যক্তি উপকৃত হয়। তাহলে এই যে 5টি কারণ আমরা আন্তর্জাতিক অভিগমন দেখলাম। প্রথমে কি আছে, রাজনৈতিক কারণ। 2, ধর্মীয় প্রভাব। 3, শিক্ষাগত কারণ। 4, চাকরি ও গবেষণা। 5, অর্থনৈতিক কারণ। এভাবে আমরা আন্তর্জাতিকভাবে অভিগমন হয়ে আসছি। তাহলে আমরা অভিগমনের কারণ সম্পর্কে সুন্দরভাবে ব্যাখ্যা করতে পেরেছি। তাহলে অভিগমনের কারণ কয়টি পর্যায়ে সংগঠিত হয়? 2টি পর্যায়ে। একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা আন্তর্জাতিক। সেটিও কিন্তু আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করতে পেরেছি, তোমরা সবাই বুঝতে পেরেছ। তাহলে আমরা অভিগমনের কারণ সম্পর্কে একটি শিকনফল আছে, দেখা যাক শিকনফলটি কি হতে পারে। নাম্বার 2, অভিগমনের কারণ সমূহ ব্যাখ্যা করতে পারে। খুব সুন্দর একটি কথা বলছে, আমরা যে বিষয়টি পাঠ করেছি সেটি সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবো। নিঃসন্দেহে তোমরা এই জিনিসগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছ, তার জন্য তোমরা ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা এবার নাম্বার 3, অভিগমনের প্রভাব ও ফলাফল সমূহ বিশ্লেষণ। অর্থাৎ আমরা অভিগমন কাকে বলে আলোচনা করেছি, অভিগমনের কারণ সমূহ ব্যাখ্যা করো আলোচনা করেছি। এবার আলোচনা করব অভিগমনের প্রভাব ও ফলাফল। তোমরা সবাই জানো শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটা জিনিসের অর্থাৎ প্রভাব কখনো ইতিবাচক হতে পারে, কখনো নেতিবাচক হতে পারে। আর ইতিবাচক ও নেতিবাচক দুইটা বিষয়ের উপর ভিত্তি করে প্রভাব ও ফলাফল সৃষ্টি হয়। কোনটার মাত্রা বেশি থাকতে পারে, কোনটার মাত্রা কম থাকতে পারে। যেটার মাত্রা বেশি থাকে সেটার উপরে আমরা প্রাধান্য দিয়ে থাকি, যেটার মাত্রা কম সেটাকে আমরা মূল্যায়ন করি অন্যভাবে। তাহলে আমরা আলোচনা করব যে অভিগমনের প্রভাব ও ফলাফল। আমরা যে কথা বলছিলাম, অভিগমন কিন্তু যুগ যুগ ধরে পরিবর্তন হচ্ছে, আর পরিবর্তনের সাথে সাথে কিন্তু অভিগমন বিভিন্ন মাত্রায় অর্থাৎ নতুনত্বে অভিগমন হচ্ছে। তাহলে আমরা দেখি যে অভিগমনের প্রভাবের ফলে আমাদের কি কি সমস্যা সৃষ্টি হচ্ছে বা কি হচ্ছে আমরা দেখি। 1, অর্থনৈতিক প্রভাব। প্রথম যে পয়েন্ট লিখছি, অর্থনৈতিক প্রভাব। অভিগমনের প্রভাবের অন্যতম কারণ হলো অর্থনৈতিক প্রভাব। কারণ অর্থনৈতিক প্রভাবের ফলে ইতিবাচক ও নেতিবাচক দুইটাই সৃষ্টি হতে পারে বা সৃষ্টি হয়ে আসছে। তবে আমি বলবো অর্থনৈতিক প্রভাব বেশি অংশ ইতিবাচক অর্থাৎ হাবোধক কল্যাণমূলক একটি প্রভাব সৃষ্টি করে, যা আমাদের মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন বাংলাদেশের কোনো মানুষ যদি বিদেশে
অবস্থান করছেন বা যাওয়ার ইচ্ছা পোষণ করছে, সেখানে যে আমাদের অভিগমনের কারণে বিভিন্ন পেশায় আমাদেরকে লিপিবদ্ধ হতে হয়। বিভিন্ন পেশায় কর্মকাণ্ড হবার সাথে সাথে আমরা কিন্তু প্রতি মাসে একটা করে অর্থ উপার্জন করতে পারি। আর সেই অর্থ বা বৈদেশিক মুদ্রা আমরা যখন দেশে পাঠাবো, তখন দেশের অর্থনৈতিক কাঠামো সচ্ছল হবে, দেশের অর্থনৈতিক কাঠামো গতিশীল হবে, দেশের আকার আকৃতির পরিধি আরও প্রযুক্তি লাভবান হবে। সাথে সাথে আমরা সেই অর্থ দেশ উপকৃত হচ্ছে, পাশাপাশি সেই ব্যক্তি পরিবারে আত্মীয় স্বজন, মা বাবা ইত্যাদি যা আছে সন্তান সহ লাভবান হচ্ছে। সেই অর্থ দিয়ে তারা কিন্তু বিভিন্ন জমি জায়গা, ঘর বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি তৈরি করছে। তাহলে আমাদের অর্থনৈতিক প্রভাব কী সৃষ্টি করছে? একটি দেশের নিঃসন্দেহে ইতিবাচক অর্থাবোধক প্রভাব সৃষ্টি করছে, যা একটি দেশের জন্য কল্যাণকর। তাহলে তোমরা অর্থনৈতিক প্রভাবটা কি সেটা নিঃসন্দেহে বুঝতে পেরেছ। নাম্বার 2, জৈবিক কারণ। জৈবিক কারণ, জৈবিক কারণে কিন্তু আমাদের অভিগমন হয়। যেমন আমরা যখন একটি সমাজ ব্যবস্থা থেকে অন্য একটি সমাজ ব্যবস্থার মধ্যে অভিগমন বা স্থানান্তরিত হই বা গমন করি, তখন যদি সেই আবহাওয়া, সেই পরিবেশ, সেই সমাজ ব্যবস্থার সাথে আমরা মিলতে না পারি, তখন আমাদের মধ্যে জৈবিকের বিভিন্ন শারীরিক সমস্যা, মানসিক সমস্যা পরিবর্তন দেখা দিতে পারে। আর সেটি কিন্তু একটা প্রভাব, অর্থাৎ নেতিবাচক প্রভাব সৃষ্টি হতে পারে। আর সেই নেতিবাচক প্রভাব সৃষ্টি হলে সম্পূর্ণটাই পরিবারের উপরে চাপ সৃষ্টি হয়, আর সেটি হচ্ছে কিন্তু জৈবিক কারণ। নাম্বার 3, সামাজিক প্রভাব। সমাজ থেকে কিন্তু সামাজিক অভিগমনের ফলে কিন্তু মানুষের সমাজের আচার আচরণ, রীতিনীতি, ভাষা, শিক্ষা, দীক্ষা, দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে পারে। একটি সমাজ ব্যবস্থা থেকে যখন আরও একটি সমাজ ব্যবস্থায় গমন করে, তখন সামাজিকের উপরে প্রথমে প্রভাবটা সৃষ্টি হয়। যেমন আমরা গ্রাম্য অবস্থা থেকে যদি শহরে প্রবেশ করি, প্রথমে দেখা যাবে যে বাড়ির সাথে আমাদের যে দূরত্ব বা বন্ধন আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে। একসময় দেখা যাবে যে বাড়ির সাথে আমাদের যে সম্পর্কটাই বিচ্ছিন্ন হওয়ার পথে, আর সেটি কিন্তু সামাজিক কারণ অর্থাৎ অভিগমনের ফলে প্রভাব সৃষ্টি করতে পারে। আবার কখনো যদি আমরা এক স্থান থেকে অন্য স্থান, অর্থাৎ একটি সমাজ ব্যবস্থা থেকে অন্য একটি সমাজ ব্যবস্থার মধ্যে স্থায়ীভাবে সবাই একত্রিত হয়ে গমন করি, তখন কিন্তু সামাজিকভাবে কোনো নেতিবাচক প্রভাব সৃষ্টি হয় না, আর সেটি হচ্ছে সামাজিক প্রভাব। নাম্বার 4, সাংস্কৃতিক কারণ। সাংস্কৃতিক কারণ অর্থাৎ সাংস্কৃতিক কারণ বলতে শুধু গান বাজনা ইত্যাদিকে বোঝায় না। সাংস্কৃতিক হলো অভিগমনের একটি গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ যেটি দেখে মানুষ বা আমরা সবাই বিভিন্ন ধরনের শিক্ষা নেই। যেমন এক সমাজ ব্যবস্থা অন্য সমাজ ব্যবস্থা যখন আমরা অভিগমন হই, তখন কিছু আমাদের শেখার আছে, দেখার আছে, বোঝার আছে। যেমন ভাষা, আচার ব্যবহার, দীক্ষা, শিক্ষা, সুদৃষ্টি, উন্নত প্রযুক্তি, বিভিন্ন চিন্তা চেতনা, সেটি শুধুমাত্র আমরা সামাজিক বন্ধন বা সামাজিক কারণে অভিগমনের মাধ্যমে জানতে পারি, আর সেটি আমাদেরকে অন্য একটি ইতিবাচক প্রভাব সৃষ্টি করে মানব জীবনের উপর নতুন কিছু শেখাইতে। নাম্বার 5, পরিবেশগত কারণ। নাম্বার 5 আছে পরিবেশগত কারণ। অভিগমনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কারণ হলো পরিবেশগত কারণ। কারণ পরিবেশ কিন্তু আমাদের নতুন নতুনত্ব শিখায়। পরিবেশের কাছ থেকে কিন্তু আমরা শিখি। কতটুকু পরিবেশের কাছ থেকে শিখতে পেরেছি, জ্ঞান অর্জন করতে পেরেছি, আমরা পরিবেশকে কতটুকু দিচ্ছি, এটি কিন্তু অভিগমনের অন্য একটি কারণ।
কারণ আমরা যখন এক সমাজ থেকে অন্য একটি জায়গায় বা গ্রাম থেকে শহর হতে পারে, নগর থেকে গ্রাম হতে পারে, নগর থেকে মহানগর প্রভৃতি ভৌগোলিক সীমারেখার মধ্যে যে পরিবেশগত কারণে অভিগমন হচ্ছে বা হয়, সেটি কিন্তু আমাদের মানব জীবনের উপর একটা ইতিবাচক প্রভাব সৃষ্টি করে। আর সেখানে গিয়ে যদি আমরা বিভিন্ন নতুনত্ব শিখে সেট করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনের উপরে, পরিবারের উপরে, সমাজ ব্যবস্থার উপরে বা গোষ্ঠীর উপরে একটি সুচিন্তিত মতামত বা পরিকল্পিত ধারণা, চিন্তা চেতনা আমাদের সৃষ্টি হয়, যার বিনিময়ে আমরা কিন্তু পরিবেশের কাছ থেকে নতুনত্ব শিখতে পারি বা জানতে পারি। কারণ একটি দেশের বিভিন্ন ভৌগোলিক অঞ্চল আছে, প্রত্যেকটা ভৌগোলিক অঞ্চলে এক একটা নিজস্ব ভাষা আছে, সেই ভাষাগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। আর সেটিকে জেনে কতটুকু আমাদের মানব জীবনের উপর ইতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারছি, পরিবেশের উপর বা পরিবেশ কতটুকু দিতে পারছি, সেটি কিন্তু আমাদের বড় বিষয়। আর এটি হলো অর্থনৈতিক অর্থাৎ অভিগমনের প্রভাব ও ফলাফল। এই পাঁচটি ছিল আমাদের অর্থনৈতিক অর্থাৎ অভিগমনের প্রভাব ও ফলাফল। কী কী প্রভাব সৃষ্টি করছে মানব জীবনের উপর? আবার খেয়াল করি, অর্থনৈতিক প্রভাব, জৈবিক কারণ, সামাজিক প্রভাব, সাংস্কৃতিক কারণ, পরিবেশগত প্রভাব। এই ছিল আমাদের অভিগমনের প্রভাব ও ফলাফল। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই অভিগমনের প্রভাব সম্পর্কে সুন্দরভাবে জানতে পেরেছো। যে কথাটা আমি শুরুতেই বলছিলাম, ইতিবাচক ও নেতিবাচক দুটি অংশের কিন্তু ইতিবাচক ও নেতিবাচকের মধ্যে আছে। তবে আমরা আবার খেয়াল করছি ইতিবাচক প্রভাবটা সবচেয়ে আমাদের মানব জীবন অভিগমনের অন্যতম একটি কারণ। তাহলে দেখি আমাদের শিক্ষণফলটা কী আছে, অভিগমনের প্রভাব ও ফলাফল বিশ্লেষণ করতে পারব। তাহলে আমরা অভিগমন সম্পর্কে যেটি জানতে পেরেছি, প্রভাব সম্পর্কে এটা ব্যাখ্যা করতে পারবো, বিশ্লেষণ করতে পারবো, জ্ঞান অর্জন করতে পেরেছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কী কী আজকে আলোচনা করলাম আমরা সবাই একটু খেয়াল করি। অভিগমন কাকে বলে? অভিগমনের কারণসমূহ ব্যাখ্যা করো। 3, অভিগমনের উপর প্রভাব ও ফলাফল বিশ্লেষণ করো। এই 3টি বিষয় ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়। নিঃসন্দেহে তোমরা সুন্দরভাবে অনলাইন ক্লাস করে উপকৃত হয়েছ, বুঝতে পেরেছ। আগামী দিন আমি তোমাদের অভিগমনের বাকি যে অংশটি আছে সেটি নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই জানো, শিমুরেজা এমপি কলেজে ইউটিউব নামের একটি চ্যানেল আছে। অধ্যক্ষ স্যারের নির্দেশনায় প্রত্যেক শিক্ষক মণ্ডলী গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সংগ্রহ করে রাখছেন এবং তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে। তাহলে তোমরা শিমুরেজা এমপি কলেজের সকল শিক্ষকের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দেখতে পারবে। পাশাপাশি তোমরা সবাই জানো যে করোনা ভাইরাসের কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়, শিক্ষা মন্ত্রণালয় সুপারিশে, আঞ্চলিক অফিসের নির্দেশনায় প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিমুরেজা এমপি কলেজের অধ্যক্ষ স্যার যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী শিমুরেজা এমপি কলেজে অনলাইন ক্লাস প্রচারিত হচ্ছে। তোমরা সেই ক্লাসগুলো বাসায় বসে অনলাইন ক্লাসগুলো দেখবে। তাহলে যে প্রতিষ্ঠান বন্ধ আছে সেটি তোমরা বুঝতে পারবে না। যদি তোমরা অনলাইন ক্লাসগুলো করো তাহলে তোমরা একটু বুঝবে যে অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা আমাদের শিক্ষা যে বান্ধব পরিবেশ বা জ্ঞান অর্জন করতে পারবো। এবং তোমাদের মনে রাখতে হবে, হয়তো অনলাইনের মাধ্যমে তোমাদের পরীক্ষা হতে পারে, সেটা আমরা জানিয়ে দিব। আর তোমরা শিমুরেজা এমপি কলেজের যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা শিক্ষক মণ্ডলীর ক্লাসগুলো বাসায় বসে জানতে পারবে। আর প্রত্যেক শিক্ষকের ক্লাসগুলো কেমন হচ্ছে, বিশেষ করে আমার ক্লাসগুলো কেমন হচ্ছে, তোমাদের কেমন লাগছে, তোমরা অবশ্যই মতামত দিবে। তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে বাসায় সবাই ভালো আছো জেনে খুব খুশি হয়েছি। তোমরা সবাই ভালো থাকো। আবারও অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ।